আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকে খুবই মজাদার সাথে পুঁই শাক দিয়ে ডালের একটা রেসিপি করব। তো সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে পুঁই শাকগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে অলরেডি বসিয়ে দিয়েছি চুলায়। আর তার সাথে ধুয়ে রাখা ডালটাও আমি দিয়ে দিলাম। আর ডালের সাথে এখন আমি একে একে সব মশলাপাতি দিব। খুবই অল্প উপকরণে আজকে আমি এই রান্নাটা করব। প্রথমে স্বাদ মতো কাঁচামরিচ এবং রসুনটা দিয়ে দিলাম। রসুনটা আপনারা চাইলে বাটাও দিতে পারেন, আমি একটু কেটে দিয়েছি, গোটা গোটা থাকলে শাকের সাথে ভালো লাগে খেতে। তার সাথে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে এবার এখানে আমি স্বাদ মতো দিয়ে দিব লবণ। তারপর এখানে দিয়ে দেব হাফ চামচের মতো হলুদের গুঁড়া। এখানে আমি কোনো মরিচের গুঁড়া ব্যবহার করব না, যেহেতু কাঁচা মরিচটা দেওয়া হয়েছে। আর শাক রান্নাতে মরিচের গুঁড়াটা ভালো লাগে না, শাকের কালারটাও কেমন জানি লাগে, মনে হয় যেন অন্যরকম হয়ে যায়। আর সাথে দিয়ে দিলাম 1 মগের মতো পানি। এই পানি দিয়ে ডাল এবং শাকটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আবার কিছুটা শাক থেকে যে পানি বের হবে ওইটা দিয়ে সম্পূর্ণ ভালো মতো সিদ্ধ করে নেব এখন। আর পানি দেওয়ার পরে এখানে আমি 1 টেবিল চামচের মতো রান্নার তেলটাও দিয়ে দিলাম। এবার ঢেকে রান্না করব প্রায় 5 মিনিট পর্যন্ত। তারপরে 5 মিনিট পরে ফিরে আসছি আবার। তো আমার রান্নাটা এখানেই শেষ হয়ে গেল। খুবই মজাদার সাথে পুঁই শাক দিয়ে ডালের একটা রেসিপি, খুবই অল্প সময়ে রান্না করা যায়। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।